ভাই আপনি জানি ভালো করে ইঞ্জিনিয়ারিং আমরা সবাই ভাই আপনার ভাই হাতটা নেন ভাই আচ্ছা আমরা বিশাল কাছে বসে বিশাল কাছে বসে ভাই বিশাল কাছে চাই জন্য ভাই বিশাল ছবিটা ভালো করে উঠাই থাকে ধরে দুজন ধরেন ঠিক আছে ছবি আসবে না আরেকটা ঈদ দাও মানব রাখেন ঈদটা দাও হ্যাঁ আলাদা দেন ওই পাশে বসেন সোজা হ্যাঁ নাই এই জায়গায় আমি এরপরে দিই তুমি যে কোনো ওই একটা স্কুল বাড়ির সামনে তো সিন্নাপাড়াটা ছিল না পাশে থাকবেন এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আমি মনে করি এইভাবে আমরা যদি কাজ করতে থাকি আমরা বিএনপি পরিবার অতীতে যেভাবে করেছি বিরোধী দল থাকা অবস্থায় বা হরতাল নির্যাতন নিপীড়ন খোঁজের মধ্য দিয়ে মানে অত্যাচারিত জীবনের মধ্য দিয়ে আর এখন সরকার এসেছে আমরা অবশ্যই আরো বড় পরিসরে কাজ করবো এবং আমাদের আতিকুর রহমান রুম্মান এবং আমাদের মিথুন ভাইয়ের নেতৃত্বে আমাদের মুসলিম ভাই এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছে আমরা বিএনপি পরিবারের এখানে যেমন ইঞ্জিনিয়ার হানিফ আছেন লিটন আছেন তো সবাই মিলে আমরা আসলে এই কাজগুলো করে যাচ্ছি এবং আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আমি মনে করি উত্তরোত্তর এই কাজগুলো চলতে থাকবে এবং এখানে একটা উদাহরণ থেকে যায় যে একাই কি উনি সবকিছু করবেন সমাজে আরো যারা বিত্তশালী যারা আছেন ওনারা যাতে এভাবে এইসব মানুষের পাশে দাঁড়ান তাইলে শহীদ মাসুদের পরিবারকে আমরা বাড়ি দিয়েছি এবং নতুনভাবে শহীদ হারুনের পরিবারকে বাড়ি দেওয়া চলমান। এছাড়া নীলফামারীতে বাড়ি দিয়েছি শহীদ রব্বানী পরিবারকে। এছাড়া বিভিন্ন যারা শহীদ হয়েছে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে তাদের পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া, যেমন সাতক্ষে দুটো মেয়ের বিয়ে দিয়েছি, ফেনীতে একটা মেয়ের বিয়ে দিয়েছি, ঠিক আছে। এছাড়া চিটাগাঙে আমরা গিয়েছি মেয়ের বিয়ে দিতে, কক্সবাজারে শহীদ পরিবারের মেয়ের বিয়ে দিতে গেছি এবং বিভিন্নভাবে আমরা প্রায় 200 পরিবারকে আমরা হচ্ছে যারা শহীদ হয়েছে গুম হয়েছে তাদের পরিবারের বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা প্রত্যেক মাসে মাসিক বৃত্তি ব্যবস্থা করেছি। আর এইভাবে আমরা সারা বাংলাদেশেই কাজ করে যাচ্ছি। আর মূলত আমরা বিএনপি পরিবার কাজ করাই হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আতিকুর রহমান ভাইয়ের পরামর্শে আমরা এভাবে কাজ করে যাচ্ছি এবং এভাবে কাজ করছি। বাংলাদেশে কোনো জেলা বাদ নাই, প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতা থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং উনি নিজে নিজের নির্দেশনায় এক কথা বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানো